নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন বা মাটনের সাথে জমিয়ে খাবার মতো ভিন্ন স্বাদের একটি রেসিপি, যার নাম হলো বিরিয়ানি পোলাও। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কিভাবে বানিয়েছিলাম। এর জন্য প্রথমেই আমি 1 কাপ বাসমতি চাল নিয়ে ভালো করে ধুয়ে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এরপর ওভেনে একটা প্যান গরম করে নিয়ে দিয়ে দেব 1 চামচ মতো সাদা তেল আর অল্প একটু গাওয়া ঘি। ঘি ও তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ভালো করে 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিতে হবে। গরম মশলা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে কষে নিতে হবে। মশলা থেকে হালকা তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বেরেস্তা। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেব যে কাপের চাল মেপে নিয়েছিলাম সেই কাপের 1.5 কাপ পরিমাণ জল ও পরিমাণ মতো নুন। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা হাই করে জলটা একটু ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দেব বাড়িতে তৈরি করা বিরিয়ানি মশলা। মশলাটা ভালো করে জলের সাথে মিশিয়ে দেবার পর এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা চালটা দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। 3 মিনিট মতো হাই ফ্লেমে ফোটার পর গ্যাসের ফ্লেম লো করে দিয়ে এর মধ্যে 1 চামচ মতো গোলাপ জল, 1 চামচ কেওড়া জল, সামান্য পরিমাণ মিঠা আতর দিয়ে হালকা হাতে নেড়েচেড়ে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দিতে হবে। এরপর এটাকে ঢাকনা দিয়ে আরও 4 মিনিট মতো লো ফ্লেমে রেখে দিতে হবে। 4 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিতে হবে চালটা 80% পর্যন্ত সিদ্ধ হয়েছে কিনা। এই পর্যায়ে এর মধ্যে পরিমাণ মতো চিনি ও আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে হালকা হাতে নেড়েচেড়ে সমস্ত উপকরণ মিশিয়ে দিতে হবে। এরপর এর মধ্যে দুধে ভেজানো কেশর আর অল্প কিছুটা বেরেস্তা ও হাফ চামচ মতো গাওয়া ঘি দিয়ে একটা সাদা পেপার ওপরে চাপা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট মতো রেখে দিতে হবে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে কাগজগুলো আলতো করে তুলে নিতে হবে। এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের আজকের রেসিপি বিরিয়ানি পোলাও পরিবেশনের জন্য একদম রেডি। লাঞ্চ অথবা ডিনারে চিকেন বা মাটনের সাথে গরম গরম পরিবেশন করুন, খেতে দারুণ লাগবে। কেমন লাগলো আমার আজকের রেসিপিটি কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে ভুলবেন না। ধন্যবাদ।